আমাদের মার্কিন সরকারের সাথে আলোচনার মাধ্যমে চুক্তিটি এমনভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন যা উভয় দেশের জন্য উইন উইন বা সমমাননা লাভজনক হয়। যে আমাদেরটা ওনাদের কমার্শিয়াল বেলায়, কিন্তু এটা ভুলে গেলে চলবে না আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষ আমরা একটা এখনো কিন্তু র মেটেরিয়ালের জন্য ভিন্ন দেশের উপরে নির্ভরশীল। আমাদের আরএনজি সেক্টর আমাদের টোটাল জিডিপির মাত্র 13% কন্ট্রিবিউট করে এবং আমেরিকার সাথে বাণিজ্য আমাদের লেস দেন 2% আমাদের কন্ট্রিবিউট করে। এখন এই এগ্রিমেন্ট যদি স্টিক করে যায়, আমাদেরকে সরকারকে অবশ্যই দেখতে হবে যে আমাদের বড় শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ট্রেডিং পার্টনার চীন, ভারত এবং আরো যে দেশগুলো আছে এদের সাথে যদি ইম্প্যাক্ট করে, এই ট্রেড ডিল অনুযায়ী তো বলা আছে যে ওনারা যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে কোন রকম স্যাংশন দিয়ে দেয়, ওই স্যাংশন আলাদা দেশের সাথে আমরা কোনো ট্রেড করব না এবং এর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সো এই পর্যায়ে এমন অবস্থায় আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের মানে যদি অফিশিয়ালি আমাদেরকে জানান যে এই ইউএস ট্রেড ডিলটা কি অবস্থায় রয়েছে এবং যদি এটা তারপরও বলবৎ থাকে, এটাকে স্ট্র্যাটেজিক্যালি আবার ওনাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বসে এটাকে রিভিজিট করতে হবে এবং রিনেগোশিয়েট করা ছাড়া আমাদের কোনো এমন একটি আমাদের মার্কিন সরকারের সাথে আলোচনার মাধ্যমে চুক্তিটি এমনভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন যা উভয় দেশের জন্য উইন উইন বা সমমাননা লাভজনক হয়। ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকান সুপ্রিম কোর্ট, যেটা আমরা বললাম, রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ ঘোষণা করেছে। এখন এগ্রিমেন্টটা যদি স্ট্যান্ড করে, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি এটাকে আবার রিনেগোসিয়েশনের জন্য বসা।